সেহরি খেয়ে নিয়ে নবমতম রোজাকে আগমন জানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর এটা হচ্ছে নবম রোজা রাখার প্রস্তুতি, মানে সেহরি খেয়ে নিচ্ছি। সেহরি খাওয়ার পর আমার কাছে অনেকটা সময় ছিল, তো ভাবলাম যে একটু আকাশের চাঁদটা আমার ক্যামেরায় বন্দি করি, কারণ আকাশের চাঁদটা অনেক সুন্দর লাগছিল। তো আমি একটু জানালার পাশে বসে বাহিরের দৃশ্যটা দেখছিলাম, অপেক্ষা করছিলাম আজানের জন্য। তারপর সকাল হয়ে গেল। সকালবেলা, আসলে এটা সকাল না, এই কাজটা করেছিলাম দুপুর দিকে। আমার বাসায় আজকে কারেন্টই ছিল না, মানে বিদ্যুৎ ছিল না। তো আজকে আমি আসলে ইফতারটা রেডি করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু বিদ্যুৎ ছিল না, আর বিদ্যুৎ না থাকলে আমার অনেক রকম একটা জিনিসের সাথে অনেক কিছু জড়িত। বিদ্যুৎ না থাকলে আমার বাসায় পানি থাকে না, ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম হচ্ছে আমার বাসায় কোনো আলোই থাকে না, কারণ আমার বাসায় আলো ঢোকার মতো কোনো জায়গা নেই। যাই হোক, আমি আজকে চিকেনের এই তান্দুরিটা করে নিচ্ছি। আর চিকেন তান্দুরি আমি আসলে প্যানেই করি, কারণ আমার বাসায় কয়লার চুলা নেই, আর কয়লা চুলা রাখার মতো প্লেস নেই। সেটা আমি অনেক ভিডিওতেও বলেছি, কিন্তু খাবারটা যাতে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারি, তা বাহিরেরটা না আনিয়ে বাসায় করে খাচ্ছি। আর চিকেন তান্দুরি সাধারণত সবাই বানাতে পারে, এটা নর্মাল ব্যাপার। তাই বললাম না যে কীভাবে বানাচ্ছি, জাস্ট দেখাচ্ছি। এখন তান্দুরি দিয়ে খাওয়ার জন্য তো রুটি পরোটা কিছু তো একটা লাগবে। তো রুটি বানিয়ে নিচ্ছি কতগুলো রুটি। এটা আমি একটু, মানে এই যে চুলায় গরম পানি করে ওইখানে আটা দিয়ে, তারপরে খামি ধরে, এরপরে এইটাকে দলা পাকিয়ে রেখেছি, ওইগুলা থেকে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর আমার এখানে প্রায় 20টা রুটির মতো আমি গোলা বানিয়ে রেখেছি। এগুলো বানাতেও অনেক সময় লাগবে। তারপরে আপনাদেরকে জাস্ট শর্ট করে দেখাবো। আর আমার এমনিতে আজকে আমার অনেক টাইম শর্ট, আমি খুব অল্প সময়ে যতটুকু কাজ করতে পারি ততটুকু করব। যাই হোক, আমার তান্দুরিটা হয়ে এসেছে, আর এক পাশে আমি রুটিটাকে ছেঁকে নিচ্ছি। ইফতার টাইমও হয়ে গেছে, টেবিলে নিয়ে আসলাম। টেবিলে আমার ছেলে নাওয়াল খাচ্ছে, তারপরে আমার মেয়েও আছে, ওর বাবাও আছে, মোহাম্মদও আছে, আমিও আছি। আর এক করেছিলাম তান্দুরির সাথে দই সালাদ, তারপরে ছিল আরও কিছু, ওর বাবা বাহির থেকে এনেছিল, কলা এনেছিল, আবার দই চিড়া করেছিলাম, তারপর রোল এনেছিল, তারপর টিকিয়া এনেছিল, অনেক কিছুই ছিল, খেজুরও ছিল। তো আসলে ইফতারের সময় আগে, ইফতার টাইম হওয়ার আগে মনে হয় যে অনেক কিছু খেতে চাই, কিন্তু ইফতার খাওয়ার যখন সময় হয়ে আসে, পানি খাওয়ার পরে আর চিড়াটা খাওয়ার পরে, তখন আর কিছু ভালো লাগে না। তখন দুই একটা খাওয়ার পরে যেন পেট ভর্তি হয়ে যায়। আমরা কখনোই রোজার সময় রাতের বেলা ভাত খাই না, ইফতার টাইমে খাই, আর সেহরির টাইমে যা খাবার খাই। সেহরির টাইমে খুব বেশি ভারী খাবার খাওয়া হয় না, জাস্ট ইফতার টাইমে। তো যাই হোক, আমার ছেলে নাওয়ালে খাচ্ছে, ও নিয়েছে চিকেন যে তান্দুরির 1 পিস নিয়েছে, তারপরে সালাদ, দই সালাডটা নিয়েছে, এরপরে জুস নিয়েছে, এরপরে এটা হচ্ছে আমার প্লেট। আমার বাচ্চারা সবসময় আমাকে লেগ পিসটা দেয়, কেন দেয় আমি জানি না। তারপর হচ্ছে দই সালাডটা, রুটিটা, 2টা রুটি নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, সেদ্ধ হয়েছে ভেতরে ভেতরে। আমি অন্যান্য সময় একটু পোড়া পোড়া করে, আজকে পোড়া পোড়া করিনি, কারণ আজকে পোড়া পোড়া খেতে ইচ্ছে করছে না। আমি আসলে এক একবার এক এক ধরনের করি। তো ইফতার টাইমের পরে একটু নামাজ পড়ার পর একটু রেস্ট করলাম, চলে আসলাম আবার রান্না করার জন্য। তো আমাদের জন্য চুলায় ভাত বসিয়ে দিলাম। এই হচ্ছে ভাত হচ্ছে, আর আমি এবার আতপ চাল রান্না করছি, কারণ আমি ওই যে সিদ্ধ চালের ভাতটা খেতে পারি না, খুব কষ্ট হয় খেতে। তাই আতপ চালের ভাত খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ইফতার করার পরে মোস্ট ইম্পর্ট্যান্ট আমার হচ্ছে চা। চাটা আমার লাগবেই লাগবে, চা ছাড়া আমি চলতেই পারি না। আর যখন রমজান থাকে না, আমার দিনের বেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত 6-7 কাপ চা খাওয়া হয়েই যায়। আর ইফতার করার পরপরই আমার যদি চাটা না থাকে, তাহলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। তাই যত কাজ করি না কেন, যেখানে যাই না কেন, যে কাজে যাই না কেন, যত ইম্পর্ট্যান্ট কাজে যাই না কেন, আমি চাটা সব জায়গায় খাওয়া শুরু করি। চা খাওয়ার পরে চলে আসলাম আবার কিচেনে। এরপরে মাছের দো পেঁয়াজাটা করে নিব। মাছের দো পেঁয়াজাটা সেহরিতে খাবো আমরা। তো আজকে জাস্ট খাবার থাকবে
সাদা ভাত আর মাছের দো পেঁয়াজা, বাচ্চারা আর আমি। আর ওর বাবা তো সচরাচর আমাদের সাথে সেহরিতে খায় না, কারণ উনি বাড়িতে থাকেন না। উনি ওনার যেখানে কর্মক্ষেত্র সেইখানে উনি থাকেন, ওইখানে উনি সেহরিটা সেরে নেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সারাদিন যেভাবেই কেটেছে, ভালো কেটেছে মন্দ কেটেছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুহূর্তের জন্য আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে রমজানও আমাদের মাঝ থেকে একটা একটা দিন করে কমে যাচ্ছে, চলে যাচ্ছে। আর আমারও মাছের দো পেঁয়াজাটা চুলায় বসানো হয়ে গেছে। তো আজকে এখানে বিদায় নিলাম, চলে আসবে নতুন একটা ভিডিও।